আপনারা যে একটা তালিকা দেন, এই ব্রিডিং এর তালিকা দেন, এই তালিকা বাজারে ওষুধ কিনতে গেলে 1000-1200 টাকার ওষুধ লেগে যায়। যারা এই 10-12টা কিংবা 15টা বাচ্চা ফালে, তারা এত টাকার ওষুধ কিনা খাওয়াইয়া আরো অন্যান্য খরচ আছে, ওগুলা খাওয়াইয়া কি তারা ওগুলা ইয়া করতে পারবো, লাভবান হতে পারবো? বুঝতে পারছি আপনার প্রশ্নটা। আসলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি অনেক খামারে কিন্তু আমাকে মেসেঞ্জারে আমার কাছ থেকে এটা সমাধান দেন, কিন্তু আমি এখন পর্যন্ত এটার উপরে কোনো ভিডিও তৈরি করি নাই। আনোয়ার মামা যে প্রশ্নটা করছে, এটা মোটামুটি প্রান্তিক পর্যায়ে যারা মুরগি লালন পালন করেন, অর্থাৎ যারা গ্রামে মুরগি লালন পালন করেন, অথবা যারা বাসা বাড়িতে মুরগি লালন পালন করেন, অথবা এমন এমন মফস্বল এরিয়াতে অনেকে মুরগি লালন পালন করেন যেখানে আশেপাশে কোনো ভেটেরিনারি দোকান নাই, তখন আপনারা কিন্তু মুরগি কিন্তু আপনার একটা সমাধান দিতে হবে। মুরগি বাচ্চা ডিম থেকে ফুটে বের হবে, বের হয়ে কিন্তু মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে মারা যায়। তো আপনারা চাইলে প্রাকৃতিক ভাবেও কিন্তু আপনি ব্রুডিং করাতে পারবেন। প্রাকৃতিক ভাবে যদি ব্রুডিং করেন আপনার বাচ্চা টিকবে। আবার চাইলে আপনি যে বললেন 1000-1200 টাকার যে আমরা লিস্ট দিই, আসলে এটা হচ্ছে বড় খামারিদের জন্য। যারা ছোট পরিসরে মুরগি লালন পালন করে তাদের জন্য সমাধান হচ্ছে আপনি 150 থেকে 200 টাকার মধ্যে কিন্তু আপনি মেডিসিন দিয়ে আপনি ব্রুডিং এর কোর্স শেষ করতে পারবেন। ওইটা হচ্ছে আপনার যে বর্তমান ব্রুডিং করাচ্ছেন, সেই ব্রুডিং এর যে নিয়ম পদ্ধতি ঠিক একই নিয়মে থাকবে, শুধু খালি ওইখানে ওষুধের মধ্যে আমি ওষুধের লিস্টটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনে আমি ওষুধের লিস্টটা দিয়ে দিচ্ছি, আর আপনার বাচ্চাগুলো দেখতে দেখতে আমি বাকি বিষয়ে আলোচনা করি। আপনি ক্যামেরাটা নিয়ে আসেন। মাশাআল্লাহ বাচ্চা ফুল অ্যাক্টিভ আছে, তবে এখানে একটু ডিস্টার্ব আছে, আপনার এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করেন কয়দিন পর পর? আপনার নিচের এটা এই 3 দিন পর পর। কত % বাচ্চা টিকাইতে পারতেছেন ব্রুডিং এ? সাপোজ আপনি 50টা বাচ্চা যদি ব্রুডিং করান, তাহলে আপনার কতটা বাচ্চা টিকে? এই ধরেন 50টার মধ্যে 40টার টিকে। যারা মেডিসিন দিয়ে ব্রুডিং মেইনটেইন করবেন, লিস্টটা দেখান। এখানে আছে অ্যামক্সাসিলিন, এই যে এখানে আছে অ্যামক্সাসিলিন, আপনারা অ্যামক্সাসিলিন দিবেন। এটা একটু ইয়েটা ধরেন, হ্যাঁ, এই যে অ্যামক্সাসিলিন দিবেন। বাচ্চা ফুটার একদিন পর থেকে আপনারা অ্যামক্সাসিলিন দেওয়া শুরু করবেন। অ্যামক্সাসিলিনের ছোট পাউডার পাওয়া যায়, আপনারা ছোট পাউডার দিবেন। আর অ্যামক্সাসিলিন কিন্তু মুরগির আপনার আমরা যে মুরগির ফ্লুরোক্লিনিক্যাল গ্রুপের যে ওষুধগুলো খাওয়াই 700-800 টাকার যে অ্যান্টিবায়োটিক গুলো, সেই অ্যান্টিবায়োটিকের কাজ করে অ্যামক্সাসিলিন কিন্তু। আর এই অ্যামক্সাসিলিন আপনারা মুরগি যখন অসুস্থ হবে তখনও খাওয়াইতে পারবেন, সুস্থ থাকলেও খাওয়াইতে পারবেন। আর সাথে আপনারা প্রোবায়োটিক খাওয়াবেন। আমি কিন্তু এখানে জেনেটিক্যাল নামগুলো বলতেছি, আপনারা যাই জেনেটিক্যাল নামগুলো বললে আপনাদেরকে কোম্পানির ওষুধগুলো দিবে। প্রোবায়োটিক খাওয়াবেন। এই যে প্রোবায়োটিক, প্রোবায়োটিক কিসে কাজ করে? প্রোবায়োটিক হচ্ছে মুরগির পেটের ভিতরে কোনো ধরনের যদি সমস্যা হয়, সেই সকল সমস্যা থেকে মুরগিকে রক্ষা করে। যারা মুরগি গ্রামে লালন পালন করেন, মুরগি বাইরে ছেড়ে লালন পালন করেন, মুরগি কিন্তু বাইরে পোকামাকড় টুকরায় খায়। ওই পোকামাকড় খাওয়ার কারণে অনেক সময় মুরগির পেটের ভিতরে একটু ডিস্টার্ব দেয়, মুরগি কিন্তু আপনার চুনা পায়খানা তৈরি হয়ে যায়। তখন কিন্তু এই প্রোবায়োটিকটা কিন্তু মুরগির খুব ভালো কাজ করে। প্রোবায়োটিকের সাথে আপনারা খাওয়াবেন হচ্ছে এনজাইম। আমি কিন্তু এগুলো ওষুধের নাম না, এগুলো সব জেনেটিক্যাল নাম। আপনারা কি এনজাইম বলে, এনজাইম গ্রুপের একটা ওষুধ দিবে আপনাদেরকে। এনজাইম হচ্ছে মুরগির রুচি বাড়ায়, গ্যাসের সমস্যা দূর করে, এরপর হচ্ছে ক্ষুধা মন্দা দূর করে। মুরগির যদি পেটে যদি গ্যাস জমা যায়, তাহলে কিন্তু মুরগি খাবার দাবার খায় না, দুর্বল হয়ে যায় না খায়া। তারপর যদি আপনার এই গ্যাসের সমস্যার কারণে যদি আপনার মুরগি বাচ্চা যদি আপনি খাবার দেন, তাহলে কিন্তু খাবারও নষ্ট হয়। কারণ খাবার যেখানে কম খাইবো কিন্তু আপনার লোকসান হইতেছে, খাবারও নষ্ট হইতেছে। তার সাথে আপনারা দিবেন ভিটামিন মিনারেল, এই 4টা ওষুধ। ভিটামিন মিনারেল কিন্তু আপনারা এই কারণেই দিবেন যে মুরগির যে ভিটামিনের যে ঘাটতিগুলো আছে, এই ঘাটতিগুলো ফিল আপ হয়ে যাবে। আমি যেই লিস্টটা দিলাম, অ্যামক্সাসিলিন এবং হচ্ছে প্রোবায়োটিক, এনজাইম, ভিটামিন মিনারেল, এই 4টা ওষুধ আপনি যদি বাচ্চার বয়স একদিন পর থেকে যদি আপনারা কন্টিনিউ করেন, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে খাওয়াবেন। এবং যারা প্রত্যেক সপ্তাহে খাওয়াইতে পারবেন না, আপনারা প্রত্যেক 10 দিন পর 3 দিন করে খাওয়াবেন। 3 দিন করে খাওয়ালে কিন্তু আপনার মুরগি একটাও মারা যাবে না, সবগুলাই কিন্তু ব্রুডিং এ 100 টিকবে। আর যারা প্রাকৃতিক ভাবে ব্রুডিং করতে যাচ্ছেন, অর্থাৎ আপনারা এই অ্যামক্সাসিলিন, প্রোবায়োটিক, এনজাইম, ভিটামিন মিনারেল, এই ওষুধগুলো যারা মেনটেন করতে পারবেন না, তাদের জন্য যারা গ্রামে আপুরা আছেন, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যারা মহিলারা কিন্তু মুরগি লালন পালন করে বাসার বাইরে যেতে পারে না, অথবা বিশেষ করে এমনও জায়গা আছে যে আপনার উপজেলাতে গিয়ে কিন্তু ভেটেরিনারি ওষুধ কিনা লাগে। উপজেলাতে অনেক স্টুডেন্ট আছে যারা স্টুডেন্ট লালন পালন করে, ওরা কিন্তু উপজেলাতে গিয়ে যে ভেটেরিনারি ওষুধ কিনে নিয়ে আসতে পারে না। তাদের জন্য একটি সমাধান হচ্ছে আপনারা বিশেষ করে অ্যামক্সাসিলিনের জন্য আমরা অ্যামক্সাসিলিনের জন্য প্রাকৃতিক উপায়ে আমরা খাওয়াবো হচ্ছে হলুদ। অ্যামক্সাসিলিন যে কাজটা করে আমরা খাওয়াবো হলুদ। আমি একটা লিস্ট করে রাখছি, এটা ধরেন আপনার কাছে। হচ্ছে অ্যামক্সাসিলিনের জন্য আপনারা খাওয়াবেন কি হলুদ, এই যে হলুদ খাওয়াবেন।
অ্যামোক্সাসিলিন যে কাজ করে হলুদটা কিন্তু ঠিক সেই কাজ করে। অ্যামোক্সাসিলিন কিন্তু আপনার মুরগির নাভি শুকানোর কাজ করে, কিন্তু হলুদ আপনার কিসের কাজ করে? হলুদ কিন্তু মুরগির কাঁটা জাতীয় যে কোনো সমস্যা, অর্থাৎ মুরগির কিন্তু শুকালে নাভিটা কিন্তু কাঁচা থাকে, এই ক্ষতটা কিন্তু আস্তে আস্তে শুকায় ফেলায়। তারপর হচ্ছে আপনারা আদা দিবেন। আদা কিন্তু এনজাইমের কাজ করে। এনজাইম মানে ক্ষুধামন্দা, অথবা আপনার পেটে গ্যাস, মুরগির পেটে গ্যাস, মুরগি খাবার নষ্ট করতেছে, আপনার লোকসান হচ্ছে, মুরগি বাচ্চা বড় হইতেছে না। আপনি যদি আদা খাওয়ান তাহলে কিন্তু পেটের গ্যাস কিন্তু কমে যাবে। এরপর হচ্ছে যে রসুন, এগুলো খাওয়ানোর নিয়ম কিন্তু আমি বলে দিব, আগে বলে নেই যে কি খাওয়াবেন। রসুন, রসুন কিন্তু মুরগির যে কোনো ধরনের সর্দি কাশি জ্বর ঠান্ডা এই ধরনের সমস্যা থেকে মুরগিকে রক্ষা করবে। আপনারা যারা মুরগির ওই ওষুধগুলো না খাওয়াতে পারবে, অথবা এই যে প্রোবায়োটিক যে ওষুধটা, ওইটা যদি আপনি না খাওয়াতে পারেন, আপনি মুরগিকে রসুন খাওয়াতে পারেন। তবে এগুলো খাওয়ানোর নিয়ম আছে, বিশেষ করে প্রাকৃতিক ওষুধগুলো কিন্তু খাওয়ানোর সঠিক নিয়ম আছে, এগুলো আমি বলে দিব। তারপরে আরেকটি হচ্ছে দুপুরবেলা আপনার লেবু দিবেন, যেহেতু এখানে ভিটামিন মিনারেলস বলছি, আপনারা লেবু দিবেন এবং হচ্ছে খাবারের সাথে লবণ দিয়ে দিবেন। লবণ দিলে কিন্তু ভিটামিন মিনারেলসটা ঘাটতি পূরণ হয়ে যাবে, এবং লেবু দিলে ভিটামিন সি পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন কিভাবে খাওয়াবেন? এই প্রাকৃতিক যে আমি ওষুধটা বললাম, এটা আপনার সপ্তাহে 2 দিন খাওয়াবেন। প্রথম দিকে সপ্তাহে 2 দিন খাওয়াবেন, যখন বয়স 15 দিন হবে 15 দিনের পরে সপ্তাহে 3 দিন খাওয়াবেন। বুঝতে পারছেন? তবে এই ওষুধগুলো আপনারা মেনটেন করবেন, খাবারের সাথে মিক্স করে দিবেন। অর্থাৎ যারা যে বাসায় মুরগি লালন পালন করেন, অনেকে ফিড ছাড়া কিন্তু ভাত দেন বা হচ্ছে আপনার দেন, চাউল দেন। আপনারা চাল দেওয়ার কিন্তু নিয়ম আছে। চাল দেওয়ার নিয়ম হচ্ছে, চালটা কিন্তু আপনারা একদিন আগে ভিজিয়ে রাখতে হবে। মানে রাত্রেবেলা চাল ভিজিয়ে রাখবেন বা খুদ ভিজিয়ে রাখবেন, সকালবেলা ওইটা হচ্ছে যে এইগুলোর সাথে মিক্স করে দিবেন। আর আদা, হলুদ, রসুন, লেবু, লবণ এগুলো হচ্ছে পরিমাণ মতো দিবেন। অর্থাৎ আপনি যদি আপনার মুরগি 10টা মুরগি বাচ্চা হয়, তাহলে হচ্ছে মানে 1 ইঞ্চি আদা কেটে নেবেন। তারপর হচ্ছে 10 গ্রাম আদা, 10 গ্রাম আদা, 5 গ্রাম হলুদ, এরপর হচ্ছে 2টা হচ্ছে রসুনের কোয়া, আর হচ্ছে লেবু তো পানির মধ্যে মিক্স করে দিবেন, লবণ ছিটিয়ে দিবেন। লবণ ছিটিয়ে দিলে কিন্তু আপনার মুরগির যে ভিটামিনের যে ভিটামিন মিনারেলসের যে সমস্যাটা আছে, এটা কিন্তু কেটে যাবে। মুরগি কিন্তু ঠুকরাটুকরি করে, এই ঠুকরাটুকরি কিন্তু কমে কিন্তু আপনার লবণ দিলে। লবণ খাইলে মুরগি কিন্তু এই আয়োডিনের ঘাটতিটা পূরণ হয়, ঠুকরাটুকরি অনেকটাই কমা যায়। আরেকটি বিষয়, সেটি হচ্ছে কি খাবার দিবেন। আমি সব সময়, আপনি কি খাবার দেন? আপনি ডিরেক্ট রেডি ফিড দেন। ফিডে তো খাওয়ান, আপনি বাজার থেকে ফিড খাওয়ান না? ফিড খাওয়াই। আপনার ফিডটা একটু দেখান। এই যে ছোট, এই যে এই ফিডটা খাওয়ান, ছোট ফিড খাওয়ান। এই ফিড খাওয়ালে তো আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই হাই থাকে, কারণ এই ফিডে কিন্তু আপনার মেডিসিন দেওয়া থাকে, সকল ধরনের মেডিসিন দেওয়া থাকে। এই যে এই ফিডের ভিতরে কি আছে? ক্রুড ফ্যাট আছে, ক্রুড প্রোটিন আছে, ক্রুড ফাইবার আছে, এনার্জি আছে, লাইসিন আছে, মিথিন আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে। উনি যদি ব্রুডিং এর ওষুধ সবগুলো মেনটেন না করে, তাহলে কিন্তু ওনার বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ নষ্ট হবে না, কারণ ওনার যে খাবার, খাবারের গুণগত মান অনেক ভালো। আপনারা যারা গ্রামে এই সকল খাবার মেনটেন করতে পারবেন না, আপনারা খুদ দিবেন, এবং খুদের সাথে আমি যেই আপনাদেরকে একটা লিস্ট দিলাম, যে আপনারা প্রাকৃতিক যে ওষুধটা, এই প্রাকৃতিক আদা, হলুদ, রসুন, লেবু পরিমাণ মতো বেটে ওই খাবারটার সাথে মিক্স করে আপনারা খাওয়াই দিবেন, তাইলে কিন্তু আপনার হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আপনারা চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর একটি লাইক দিয়ে আমাকে সহযোগিতা পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।